2025 এই সালটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা সাল গেল, কারণ আমি বাদে আমার ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব, খালা, চাচা, মামা, এমনকি এলাকার টাকলা জসিম পর্যন্ত বিয়ের দাওয়াত দিছে এবং বিয়ে করে ফেলছে। যারা দাওয়াত দেয় নাই তারা পালায় গেছে। 6 মেয়ে তার ঘরের টাকা পয়সা, সোনা দানা সব কিছু নিয়ে তার শিক্ষকের সাথে পালায় গেছে। 14 বছরের ছেলে গাঁজা খাইছে কারণ তার গার্লফ্রেন্ড তাকে কিস দেয় নাই। ভাগ্য গুণে পেয়েছি তোমায়, দূরে গেলেই বারে জ্বালাই, মন হয় তোলা তোমার কথা ভেবে কাটে। A few moments later. চারপাশে এত কিছু দেখে আমিও নিজেও ডিপ্রেশনে গেছি। মন চাইছে যে এই দুনিয়া থেকে হারাই যাই, কিন্তু তারপর একটা চিন্তা ভাবনা করলাম যে আমারও হয়তো বা শাহবাগে যায় এই ব্যাপারে কিছু একটা আন্দোলন করা উচিত। এই সমস্ত ডিপ্রেশন কাটাইতে এভাবে কিভাবে কি শাহবাগে যায় আন্দোলন করতে হয়, আমি যখন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম আমার সব ডিপ্রেশন কাটানোর জন্য চলে আসছে আল্লাহ। এই ব্যাপার জাস্ট খুশিটা একবার দেখেন। এরকম খুশি যে লাস্ট তখনই হয়েছিল যখন এর ছোট ভাইরে ছোটবেলায় যখন সাপের কামড় খাওয়ায় সে বলে এটাই কি ধরনের পাগলামি। তোর অনুভূতি কি বল? তুই আমার সতীনে এমন একটা কাম করতে পারলি? কোনো বাজার মধ্যে পড়ে এই অল্প কাটা চুল কাটছি, দেখ এই যে অল্প কাটা, এই যে দেখ তার চুল কাইটটা তার সামনেই ঝুলাইতেছে। আপা, তার থেকে কোন জনমের বদলা নিতেছেন আপনি? তাই এই পোলাটার দিকে একবার তাকান। এর মতো অসহায় আমার মতে এই দুনিয়ায় আর কেউ নাই বর্তমান। এরকম তো একদিন আপু তার জামাই টুনটুনি কেকটাও বলবে। ওরে কিউটনেস। কিন্তু এই পোলারে তো আমি ভালো মনে করছিলাম, কিন্তু বন্ধুর সোগা মারা দেখলে সবারই মনে খুশি জাগে। তো কেন জানি না এই হাসিটা আমার একটু সহ্য হচ্ছে না। তো আজকের জন্য এতটুকুই। ভিডিও ভালো অবশ্যই এই লাইকের উপরে কেচি ফিক্কা মারেন বা আপনার বউ ফিক্কা মারেন, আপনার ব্যাপার ভাই। আর নেক্সট ভিডিও দেখতে হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।